বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মাধ্যমে দিনটি পালন করছেন। সকালে পুরনো ঢাকার হোসেনি দালান ইমাম বাড়ি থেকে বের হয় শোক মিছিল। সোহেল রানার ক্যামেরায় শিবলি রেজা আহমেদের রিপোর্ট। আরবি মাস মহরমের 10 তারিখ। মুসলমানদের বিশ্বাস, এদিন মহান আল্লাহ সৃষ্টি করেন পৃথিবী। কিয়ামত বা পৃথিবী ধ্বংস হবে এই দিনে। হিজরি 61 সনের এই দিনেই জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে ইসলামের আদর্শের পতাকা সমুন্নত রাখতে ইয়াজিদ গোষ্ঠীর হাতে কারবালায় শহীদ হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। দিনটিকে স্মরণ করতে সকাল থেকে রাজধানীর হোসনি দালানে ইমাম বাড়ায় ভিড় করতে থাকে শিয়া সম্প্রদায়ের লোকজন। বিশ্বের যে কোনো ইতিহাসে জঘন্যতম ঘটনা কারবালার মর্মান্তিক যে ঘটনা, ইমাম হুসাইন আলাইহিস সালাম সত্যের জন্য, ন্যায়ের জন্য তিনি মাথা নত করেন নাই, অসত্যের প্রতিবাদ করেছেন। উনি ইমাম হোসেন দ্বীনের জন্য জান দিয়েছেন, তার জন্য আমরা শোক পালন করি। ওহুদের যুদ্ধের প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত ভেঙে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা এবং তাদের বাসার যারা রিলেটিভ ছিল, মেয়েরা এবং লোকেরা সবাই ওহুদের প্রান্তে একটা জুলুস নিয়ে গেছিল। তা অনুরূপ ভাবে ইমাম হোসেনকে কাতিল করা হয়েছে। তা এটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই জুলুসটা বের করা হয়। সকালে শিয়া সম্প্রদায়ের নারী পুরুষ শোকের প্রতীক কালো কাপড় পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতীকী কবর তাজিয়া সাজিয়ে ইমামের কাফেলার ঢঙে ছোট ছোট নানা পতাকা হাতে রাজধানীতে হোসেনি দালান থেকে বের করে শোক মিছিল। প্রখর রোদের তপ্ত পিচ ঢালা পথে খালি পায়ে মাতম করতে করতে ছেলে বুড়ো সব বয়সের মানুষ শোক মিছিলে অংশ নেয়। মাতম করে স্মরণ করতে থাকেন প্রিয় ইমাম হোসেনকে। শোক মিছিলটি হোসনি দালান থেকে আজিমপুর নিউ মার্কেট হয়ে সীমান্ত স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়। শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।